দুই গালে দুটো রসগোল্লা নিয়ে এদিক ওদিক করে তাকাচ্ছে। জানো তোমরা কোথায় গিয়েছিল সে? শপিং মল গিয়েছিল তার নিজের প্রয়োজনীয় জিনিস কিনতে। খচর মচর আওয়াজ বিশিষ্ট জিনিস, যেমন বিস্কুটের প্যাকেট, প্লাস্টিক এবং ঘরের প্রয়োজনীয় জিনিস, জগের ঢাকনা, বোতলের ছিপি, এছাড়াও হাতা, খুন্তি, এই সমস্ত জিনিস হলো তার পছন্দের খেলনার বিষয়। তাই শখ করে কিনে আনা এক গামলা খেলনা তার কোনোটাই পছন্দ না। তার পছন্দ হলো এই সমস্ত আগডুম বাগডুম ঘোরাডুম। কিন্তু এই কথা কে বোঝাবে তার বাবাকে? সারাদিন শুধু এইদিক ওদিক খোঁজে ছেলের জন্য কি আনা যায়, কি খেলনা আনা যায়, পড়াশোনা রিলেটেড কিংবা নানা ধরনের নতুনত্ব জিনিস কি আনা যায়। তাই বাইরে বেরোলেই বল, ম্যাচিং, ABCD, শেপস, এই ধরনের জিনিস সব থেকে বেশি নিয়ে আসে। কিন্তু সে তো একদিন দুদিন খেলে, তারপরে তার সে পাশেই পড়ে থাকে। আর ছেলে যদি বাইরে বেরিয়ে কোনো জিনিস ভুলবশত ধরে ফেলে, তাহলে তার বাবার মনে হয় এটা হয়তো আমার ছেলের ভীষণ পছন্দ। সঙ্গে সঙ্গে সেটার দিকে নজর পড়ে তার বাবা। যার এখনো হাঁটা চলার বয়স হয়নি তার জন্য জুতো মোজা খুঁজে বেড়ায়। শুধু বলে আমার ছেলেটা সবই হলো, শুধু জুতো আর মোজাটা হলো না। আমি তখন বলি, তোমার ছেলে কি মেসি না রোনাল্ডো? যেন মনে হচ্ছে আগামীকাল মাঠে নামবে ফুটবল খেলতে, আর তুমি তন্ন হয়ে তার জন্য জুতো খুঁজে বেড়াচ্ছ। টাকা পয়সা নিয়ে খুবই গোছানি মনোভাব দেখেছি আমার হাজবেন্ডের, যার কারণে মজা করে বলতাম তুমি তোমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। কিন্তু পরে দেখলাম ছেলের জন্য একেবারে বাউন্ডারি হয়ে পড়েছে এখন। কোথাও দাঁড়িয়ে যদি কিছু খাই তখন বলে ছেলেটা যদি আমার একটু বড় হতো তাহলে ওর জন্য নিয়ে যেতাম। কোথাও দাঁড়িয়ে যদি কিছু দেখতে পাই, ছেলেটা যদি আমার একটু বড় হতো তাহলে এটা ওকে কিনে দিতাম। কোথাও যদি ঘুরতে যাই তাহলে এটাই বলে ছেলেটা যদি একটু বড় হতো তাহলে এখানেও ঘুরতে আনতাম। কোনোদিনই জামা কাপড় কেনার সময় অত মনোযোগ দিয়ে দেখে না, কিন্তু যখন ছেলের জামা কাপড় কেনা হচ্ছিল এতটাই মনোযোগ দিয়েছিল, দেখে মনে হচ্ছিল তার নিজের মাস্টার্সেও হয়তো এতটাও গভীরভাবে সে পড়াশোনার রিভিশনগুলো করেনি। যাই হোক, কথা বলতে বলতে সময়টা বেশ ভালোই কেটে গেল। এবার তাহলে আসি, বুঝলে? দেখা হবে পরের দিন পরের ভিডিওতে। তাই তোমরা সবাই খুব আনন্দে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।